মহিলার বরাবর যে সিনাটা আছে সেখানে বানিয়েছেন। কারণ একজন মহিলার শান্তি হলো পুরুষের বুকের মধ্যে, তাকে পায়ে পিছে পিছে রাখার জন্য নয়। যদি কোনো পুরুষ চিন্তা করে একটা মহিলাকে আমি পায়ের মধ্যে রেখে রেখে তাকে সংসার চালাবো, তাহলে এই সংসারে কোনোই দিন শান্তি আসবে না। আর যদি চাই যে না আমি মাথার উপর রাখবো, তাহলে ওই সংসারের মধ্যে কখনো শান্তি আসবে না। ঠিক তদ্রুপভাবে যদি কোনো মহিলা চায় আমি একটা পুরুষের মাথার উপর থেকে আমি আমার নেতৃত্ব দিতে চাই, ফ্যামিলিটাকে পরিচালনা করতে চাই, ওই ঘরের মধ্যে শান্তি আসবে না। বরং প্রকৃত শান্তি আসবে পুরুষের বুকের মধ্যে মাথা রেখে জীবন যাপন করলে। আসলে আমাদের সমাজে মহিলারা পুরুষকে চাহায়, গাড়ি ধরে খাওয়ায় পুরুষকে, সমাজে আছে না নাই? কোন মহিলা যদি চায় যে আমি পুরুষকে না থাকতে চাই, তাহলে ওই ঘরে কোনোদিন শান্তি বেড়ে আসবে না। আর কোন পুরুষও যদি চায় ওই মহিলাকে পাও পিছে পিছে রাখবো, কোন সম্মান এবং মর্যাদা দিব না, তাহলে ওই ঘরের মধ্যে শান্তি আর ফিরে আসবে না। ইসলামের জন্য এত কিছু করেছেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মধ্যে সবচেয়ে ধনীদের মধ্যে ধনাঢ্য একজন মহিলা ছিলেন, ব্যবসায়িক একজন মহিলা ছিলেন, আরবের মধ্যে ধনাঢ্য একজন মহিলা ছিলেন। মক্কায় গেলে তার পাশে বাড়িটা দেখা যায়, এখনো আছে। অল্প একটা ছোট একটা বাড়ি দেখা যায়, যার সমস্ত ধন সম্পদ নবীজিকে দান করে দিয়েছিলেন। নবীজি 3 দিনের মধ্যে সমস্ত সম্পদ বন্টন করে পরের দিনে 3 দিন পর্যন্ত উপবাস রেখেছিলেন। মহিলার মধ্যে দিনদারি আছে, যে মহিলার মধ্যে দিনদারি আছে, দিনের বোঝ আছে, এই মহিলাকে নিয়ে পুরুষ শান্তিতে চলা দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগান হয়ে যায়। তাকে নিয়ে দুনিয়ার মধ্যে চলা তার জন্য সহজ হয়ে যায়, কারণ দিনের বোঝ মহিলার মধ্যে থাকে না, ধৈর্য ধারণ করতে পারে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কষ্ট করেছিলেন, জাবালে নূর দেখে এসেছি জাবালে নূরে এখনো যদি কোনো ব্যক্তি উঠতে চায়, বৃদ্ধ মানুষ সেখানে ওঠা কখনো সম্ভব নয়। আমাদের বাংলাদেশের যুবক যদি হয়, সেখানে উঠতে সময় লাগবে, 3 ঘন্টা সময় লাগবে, ভিতরে ঢুকতে অনেক কষ্ট হয়। এমন একটা জায়গার মধ্যে আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাবালে নূর যেখানে নদী হয়েছিল, নবীজি 40 দিন হেরা পার মধ্যে আত্মগোপন করেছিলেন। নবীজি সেখানে অবস্থান করেছিলেন, 2 বেলা খাবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে প্রতিদিন দিয়ে এত ধনী হওয়ার পরেও, দুনিয়ার মধ্যে আরবের মধ্যে সবচেয়ে ধনাঢ্য মহিলা হওয়ার পরেও রাসূলের জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য সমস্ত সম্পদ ব্যয় করে এত কষ্ট পর্যন্ত সহ্য করেছিলেন। যে খাদিজার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নিজে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম প্রেরণ করেছিলেন। কে সালাম দিয়েছিলেন? আল্লাহ স্বয়ং খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছিলেন। কত সম্মান আর মর্যাদা পেয়েছিলেন। আমাদের নারীরাও যদি আমাদের স্বামীদেরকে মর্যাদা দেয়, সম্মান এবং মর্যাদা তাকে, ইসলামের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবনকে অকাতরে দান করতে চায়। আমাদের অনেকের সন্তান আছে, সন্তানদেরকে এক টেবিলে বসাইয়া, এক দপ্তর বসিয়া এখন পর্যন্ত আমরা গার্জিয়ানদের সন্তানকে বোঝাই না ইসলাম আমাদের জীবনের পরম জীবন, আমাদের জীবনের পরম জিনিস হচ্ছে ইসলাম। ইসলামের জন্য তোমার জীবন কুরবান করতে হবে। সাহাবায়ে কেরাম কুরবান করেছিলেন, মক্কা নগর থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। মদিনায় শান্তিতে থাকতে পারে নাই, কাফের বেঈমানরা দাওয়া করে তাদেরকে একবারে নিঃশ্বাস করে দেওয়ার জন্য সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ, এরপরে যুদ্ধ হয়েছিল উহুদের যুদ্ধ, এরপরে খন্দকের যুদ্ধ। যুদ্ধ একমাত্র ইসলামকে টিকানোর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছিলেন, একমাত্র ইসলামকে টিকানোর জন্য। এর মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কার বাজারের মধ্যে সবচেয়ে বড় ম্যানেজার ছিলেন, সবচেয়ে বড় ব্যবসায়িক বড় ম্যানেজার ছিলেন। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, আবু বকর ঘোষণা দিলেন, আমি আজকে থেকে ঘোষণা দিলাম আমার এই 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ইসলামের জন্য, 12 ঘন্টা আমার নিজের জন্য।